অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 17 আনাই বেআইনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লিপস অ্যান্ড বাউন্স সহ 17টি জায়গায় পুরো নোটিশ, 17টি সম্পত্তিতে পুরো নোটিশ। 17 আনাই বেআইনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 17 আনাই বেআইনি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিয়েছিলেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দেওয়ার পর পুরসভার তৎপরতা। লিপস অ্যান্ড বাউন্সের একাধিক ঠিকানায় নোটিশ। অভিষেকের মা বাবার নামেও পুরসভার নোটিশ। লতা বন্দ্যোপাধ্যায়, অমিত বন্দ্যোপাধ্যায়ের নামে নোটিশ। 17 সম্পত্তিতে বেআইনি নির্মাণের অভিযোগ। অভিষেকের 17 আনাই বেআইনি। 7 দিনের মধ্যে অবৈধ নির্মাণ ভাঙার নির্দেশ। নিজেরা না ভাঙলে ভাঙবে পুরসভায়। ভাঙার খরচ দিতে হবে সম্পত্তির মালিককেই। যে সম্পত্তি অবৈধ, যে সম্পত্তি অবৈধভাবে বেআইনিভাবে তৈরি হয়েছে, সেই তার মালিককে দিতে হবে ভাঙার খরচ। 7 দিনের মধ্যে অবৈধ নির্মাণ ভাঙার নির্দেশ। সরকার বদলের পরে এটাই মুখ্য ফোকাস ছিল যে কোনো জায়গায় কোনো রকম বেআইনি নির্মাণকে রেয়াত দেওয়া হবে না, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই সিদ্ধান্ত এমনটাই মনে করা হচ্ছে যে কোনো রকম কোনো যেটা ডিভিয়েশন হয়েছে, অর্থাৎ নিয়ম না ফলো করে যেটা করা হয়েছে, সেই সমস্ত কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যাক্ট 1980, সেই কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যাক্টের মধ্যেই যে সেকশন 400 ধারা 1 রয়েছে, সেখানে খুব স্পষ্টভাবে লেখা আছে যে মিউনিসিপ্যাল কমিশনার, যে মিউনিসিপ্যালিটি এখানে যেটা কর্পোরেশন, তাদের সেই পাওয়ার আছে যে প্রথমে তারা এই নোটিশটা পাঠাবে, এবং সেই নোটিশ পাঠিয়ে তারা দেখবে যে যাদেরকে এই নোটিশ পাঠানো হচ্ছে তারা কোনো পদক্ষেপ নেয় কি না। তারা যদি এই পদক্ষেপ না নেয় বা এর কারণ না পাঠায়, অর্থাৎ কেন এরকম ভাঙা হচ্ছে সেই কারণটা যদি শোকজ যেটা করা হয়েছে তার যদি সঠিক উত্তর না দেয়, তাহলে এই সেকশন 400 ধারা 1 অনুযায়ী তারা কিন্তু এই যে যেগুলো বেআইনি পোর্শন বলে তারা মনে করছে, সেই অংশগুলোকে তারা ভেঙে দিতে পারে। কর্পোরেশনের সেই ক্ষমতা আছে। শুধু তাই নয়, এই যে গোটা জিনিসটা ভাঙা পড়বে, তার যে দায়, তার যে খরচার দায়, সেই খরচার দায় কিন্তু যারা এটাকে বানিয়েছে তাদের মধ্যেই গিয়ে পড়ে। সুতরাং এইটা একটা খুব বড় জিনিস যে এই 17টা, প্রথমত এই 17টা বাড়ি, এই 17টা বাড়ির বিভিন্ন, এমন নয় যে 17টা বাড়ির বিভিন্ন জায়গা থেকে যেভাবে এগুলো তৈরি করা হয়েছে বা যেভাবে এগুলোকে বিভিন্ন জায়গায় এক্সটেন্ড করা হয়েছে, তাতে একটা জিনিস স্পষ্ট, যেটা পুরসভার দাবি, যে বিভিন্নভাবে যে নিয়ম আছে, যে আইন আছে, সেই আইন নিয়মকে না মেনে বা সেই আইন নিয়মকে একেবারে সরিয়ে রেখে, সে ফ্লাউট করে এই বিভিন্ন জায়গায় এই বেআইনি এক্সটেনশন করা হয়েছে এবং ডিভিয়েশন করা হয়েছে। সুতরাং এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশ যেটা পুরসভার কাছ থেকে এসছে। যদিও কলকাতা কর্পোরেশন এখন তৃণমূল কংগ্রেসই কলকাতা কর্পোরেশন চালায় এবং মেয়র ফিরহাদ হাকিম রয়েছেন, তবে ফিরহাদ হাকিম এই বিষয়ে কোনো রকম কোনো মন্তব্য করেননি, সেটাই আমরা জানতে পারছি। কিন্তু মিউনিসিপ্যাল কমিশনার যিনি, তার এটা যথেষ্ট সেই ক্ষমতা রয়েছে, এবং যেহেতু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি এই সরকার আসার পরেই তিনি বলেছেন যে কোনো রকম বেআইনি নির্মাণ বরদাস্ত করা হবে না। এবং আমরা দেখেছি কিছুদিন আগে তিলজানায় যেখানে একটি বেআইনি নির্মাণ 2 জন মারা গেছিলেন, সেখানে কিন্তু সঙ্গে সঙ্গে বুলডোজার দিয়ে সেটাকে একেবারে সেই বিল্ডিংটাকে ভেঙে ফেলা হয়। সুতরাং কঠোর প্রশাসনিক তরফ থেকে এটা খুব কঠোর একটা পদক্ষেপ। এবং তৃণমূল কংগ্রেসের আমরা কুণাল ঘোষের একটি রিয়াকশন পেয়েছি, যেখানে কুণাল ঘোষের বক্তব্য হচ্ছে যে এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত ব্যাপার এবং তিনি এই বিষয়ে বলতে পারবেন। মাননীয় ভাইপো বাবু, কালকে প্রপার্টি লিস্ট আনলাম কলকাতা কর্পোরেশন থেকে। আপনার লিপস এন্ড বাউন্স 24টা প্রপার্টি কলকাতায়। আমি ভুলে যাইনি, পৃথিবীটা গোল, চিরদিন কাহারও সমান নাহি যায়। 17 আনাই বেআইনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারি শুনলেন। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই তৎপর পুরসভা। 17টি ঠিকানায় একেবারে নোটিশ কলকাতা পুরসভার। কলকাতা পুরসভা তৎপরতার সঙ্গে অধিকার রয়েছে, ক্ষমতা রয়েছে পুর কমিশনারের। এই সমস্ত জায়গায় নোটিশ দেওয়া হয়েছে, কোনো জায়গায় বেআইনি নির্মাণ হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়, অমিত বন্দ্যোপাধ্যায়, লতা বন্দ্যোপাধ্যায়, তাদের নামে
বিভিন্ন জায়গায় এই সম্পত্তি এবং সেই সম্পত্তির লিপস অ্যান্ড বাউন্সের একাধিক ঠিকানার সঙ্গে সঙ্গে এদের সম্পত্তি। সরকার বদলের পরে এটাই মুখ্য ফোকাস ছিল যে কোনো জায়গায় কোনো রকম বেআইনি নির্মাণকে রেয়াত দেওয়া হবে না, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই সিদ্ধান্ত এমনটাই মনে করা হচ্ছে যে কোনো রকম কোনো যেটা ডিভিয়েশন হয়েছে, অর্থাৎ নিয়ম না ফলো করে যেটা করা হয়েছে, সেই সমস্ত জায়গা থেকে কোনো রকম রেয়াত করা হবে না। এখানে যদিও তৃণমূল কংগ্রেসের এখনও কর্পোরেশন তৃণমূল কংগ্রেসের হাতে, কিন্তু এই গোটা জিনিসটা অর্থাৎ যারা আমলারা চালায় তাদেরকে যে মুখ্যমন্ত্রীর যে নির্দেশ আছে, তারা সেই মুখ্যমন্ত্রীর নির্দেশকে অবশ্যই ফলো করবে, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং পরপর এই যে 17টা বাড়ি, এই 17টা বাড়িতে নোটিশ পাঠানো হয়েছে, এবং যেটা আমরা জানতে পাচ্ছি যে অর্থাৎ এই নিয়ম যদি না মেনে চলা হয়, অর্থাৎ যেভাবে লেখা হয়েছে 7 দিনের মধ্যে এটাকে ডেমলিশ করতে হবে বা উত্তর দিতে হবে, যদি ডেমলিশ না করে বা যদি কোনো উত্তর না যায় তাহলে আরও 7 দিন দেখে তারপরে এই সমস্ত বেআইনি নির্মাণের উপর ভাঙা হবে, সেটা কিন্তু একেবারে স্পষ্ট। আবারও বলে নিই, তিলজলায় গত সপ্তাহে তিলজলায় একটি আগুন লেগেছিল এবং সেই আগুনে 2 জন মারা যায়। সেখানে মুখ্যমন্ত্রী কিন্তু সঙ্গে সঙ্গে বলেছিলেন যে যেহেতু সেটা বেআইনি নির্মাণ, সেই বেআইনি নির্মাণ ভাঙা হয়, এবং আমরা দেখেছি যে সেই বেআইনি নির্মাণ ভেঙে দেওয়া হয়েছে। সুতরাং কোনো রকম রেয়াত করা হবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে সমস্ত প্রপার্টি রয়েছে, যেখানে তার বাবার নামে রয়েছে, মার নামে রয়েছে, পণ্ডিতিয়ায় রয়েছে, কালীঘাটে রয়েছে, হরিশ চ্যাটার্জি স্ট্রিটে রয়েছে, অনেকগুলো জায়গায় রয়েছে কলকাতা শহরের, এই সমস্ত প্রপার্টির ওপর কিন্তু খুব কড়া নির্দেশ যে এসছে, এই যে নোটিশ এসছে, আর এই নোটিশ যদি কমপ্লাই না করা হয় তাহলে কঠিন সিদ্ধান্ত নেওয়া হবে এবং ভেঙে দেওয়া হবে, সেটা খুব স্পষ্ট। মুখ্যমন্ত্রী এর আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন কাউকে রেয়াত নয়, আর এই হুঁশিয়ারির পরেই অ্যাকশন। कलकत्ता कारपोरेशन से फाइल मंगा था, 4 नाम किस तरीके से ये लोग लूटा है बंगाल को। 2 कमीशन आज कैबिनेट ने बना दिया। ढूंढने वाला आदमी नहीं हुआ हम लोग। एक बेलेघाटा का राजू नस्कर 18 प्रॉपर्टी, दूसरा कस्बा का सोना पप्पू 24 प्रॉपर्टी, तीसरा भतीजा अभिषेक बनर्जी, लिप्स एंड बाउंस का 14, अपने नाम में 4, पिताजी का नाम में और भी 6, 24 प्रॉपर्टी। और चौथा नाम सुनना चाहता है जावेद खान का बेटा 90 प्रॉपर्टी। ये लोग लूटा है, ये लूटने वाला जैसे शांतनु सिन्हा विश्वास अंदर में है, सुजीत बस अंदर में है, आने वाला दिन में सब भ्रष्टाचारी को जेल के अंदर डालने का काम कानूनी तरीके से भाजपा सरकार करेगा। 17 বেআইনিতে নোটিশ, কলকাতা পুরসভারই নোটিশ, আর মেয়র বলছেন তিনি নাকি কিছুই জানেন না। केएमसी एक्ट में हम लोग पॉलिसी में हमको ये बारे में कोई जानकारी नहीं। नोटिस जो है उसमें बोरो का मेंशन किया गया है। बोरो भी एडमिनिस्ट्रेशन का अंडर में है, हम लोग का इसमें हमको कोई जानकारी नहीं है। हर नोटिस हमको क्या बोल क्या करेगा पता नहीं है। এবার পুরমন্ত্রীরও হুঁশিয়ারি, বেনিয়ম হলে তিলজলার মতো বুলডোজার। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারি পুরমন্ত্রীর। जावेद खान हो सकते हैं आप, वो पप्पू बोल के वो बदमाश क्रिमिनल सोना पप्पू हो सकते हैं आप, राजू नौशकर हो सकते हैं। गाड़ी का बॉनेट के ऊपर पॉकेट में हाथ रख के, वो सब सिनेमा में अच्छा लगता है, आप हीरो नहीं है। और अगर दुर्नीति किया है नोटिस पेपर दीजिए, दिखाइए प्लान, और अगर इधर उधर होगा तो तिलजला में जो हुआ है आपके साथ भी वही होगा अभिषेक बनर्जी। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় রিয়াকশন দিলেন, তিনি বললেন ওরা যা খুশি করে করুক, তারা বাড়ি ভাঙতে পারে, বাড়ি ভেঙে দিতে পারে, ভেঙে গুঁড়িয়ে দিতে পারে, এসবের কাছে আমি মাথা নত করব না। নোটিশ পাঠাক, বাড়ি গুঁড়িয়ে দিক, পরিস্থিতি যাই হোক না কেন বিজেপির বিরুদ্ধে তার লড়াই চলবে, এমনটাই নোটিশ প্রসঙ্গে মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আর এই যে কলকাতা পুরসভার যে নোটিশ, সেই নোটিশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 17টি বেআইনি সম্পত্তি বলা হচ্ছে। তারপরেই 9 নম্বর বড় চেয়ারম্যান দেবলীনা বিশ্বাস তিনি পদত্যাগ করলেন
এবং পদত্যাগ গ্রহণের জন্য অনুরোধ করা হলো নেতৃত্বের কাছে। দেবলীনা বিশ্বাস 9 নম্বর বড়োর চেয়ারম্যান, তিনি পদত্যাগ করলেন বড় চেয়ারপারসন পদ থেকে। দলের ফোন করে বড় চেয়ারপারসনকে চাপ দেওয়ার অভিযোগ। কি চাপ, কেন পদত্যাগ করলেন হঠাৎ করে? কথা বলবো প্রতিনিধি বিশ্বজিতের সঙ্গে। বিশ্বজিৎ, দেখো, এখানেই প্রশ্ন উঠছে যে দলের সঙ্গে কোনো আলোচনা হয়নি, কারণ তৃণমূল কংগ্রেসের কলকাতা পুরসভায় যে চিফ হুইপ রয়েছে দলের পক্ষে বাপ্পাদিত্য দাশগুপ্ত, তার সঙ্গেও কোনো আলোচনা করেননি। দলের কোনো স্তরে আলোচনা না করেই আচমকা আজ পদত্যাগপত্র পাঠিয়ে দেন, এবং সেটাও মালা রায়ের কাছে, অর্থাৎ মালা রায় চেয়ারপারসন কলকাতা পুরসভা। যদিও বড় চেয়ারপারসন হিসেবে তার পদত্যাগপত্র পাঠানোর কথা ফিরহাদ হাকিমের কাছে, মেয়রের কাছে, কারণ মেয়র পরিষদ এবং বড় চেয়ারম্যানদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেন। সেক্ষেত্রে এই যে প্রথমত হচ্ছে বড় চেয়ারপারসন হিসেবে তিনি মালা রায়ের কাছে পদত্যাগ পাঠিয়েছেন, সেটা গৃহীত হয়নি। এখনো পর্যন্ত পদত্যাগপত্র গৃহীত হয়নি, কিন্তু পদত্যাগের যে ইচ্ছা প্রকাশ করে পদত্যাগপত্র কলকাতা পুরসভায়, এই চাপটাই আসল কারণ হিসেবে তিনি দেখাচ্ছেন। কিন্তু এই চাপটা আমরা দেখছি যে প্রথমত ভবানীপুর বিধানসভা কেন্দ্রের মধ্যে ছিল এই 9 নম্বর বড়োর বেশিরভাগ অংশ, এবং যে 74 নম্বর ওয়ার্ড, সেই ওয়ার্ডেরও ভবানীপুর বিধানসভা কেন্দ্রে। কাজেই সেখানে মুখ্যমন্ত্রী একটা বড় ব্যবধানে, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পিছিয়ে পড়েন, এবং সেক্ষেত্রে দলের মধ্যে একটা পারস্পরিক যে দোষারোপ, সেই দোষারোপের পালা চলছিল, অন্তর্দ্বন্দ্ব চলছিল। দ্বিতীয়ত যে গতকাল আমরা দেখেছি যে 9 নম্বর বড় থেকে বেশিরভাগ জায়গায় তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন জায়গায় তার ঠিকানায় নোটিশ পাঠানো হয়, অথচ সেই যে নোটিশ, সেই নোটিশের কথা তিনি কিন্তু জানতেন না। এটাও তিনি জানান যে এইভাবে তিনি বড় চেয়ারপারসন রয়েছেন, অথচ তার বড় থেকে বিল্ডিং ডিপার্টমেন্টের এই ধরনের নোটিশ যাচ্ছে, তিনি জানতেও পারছেন না। এটাও একটা মানসিক চাপ। কিন্তু পুর কমিশনারের যথেষ্ট ক্ষমতা রয়েছে, অধিকার রয়েছে, আলাদাভাবে তিনি পদক্ষেপ করতে পারেন এই বেআইনি নির্মাণের বিরুদ্ধে। আমাকে কালকে ফোন করে বলছে, সেই জায়গাটা আমি বিরোধ করলাম যে না, এইটার সঙ্গে আমার মতের মিল হবে না। কে বলছে ফোন করে আপনাকে? আমাদের দল থেকেই বলছে। বিল্ডিং ডিপার্টমেন্ট একটা নিজস্ব ডিপার্টমেন্ট রয়েছে কলকাতা কর্পোরেশনের, তারা নোটিশ করেছে। এইখানে তো বড় চেয়ারম্যানের কাজ নয় যে নোটিশটা পাঠানো হয়েছে বা আমি সই করে এটাকে ইস্যু করেছি। এইখানে আমি কোনোভাবেই অবগত নই, কেননা আমি নিজেই জানি না। এই যে আমাকে দিয়ে ভুল কিছু করানো বা ভুল কিছু বলানো, সেটা তো আমি পারবো না করতে। ওই জন্যই আমি কালকে রাত্রে ডিসিশন নিয়েছি যে না, আমার মনে হয় এই চেয়ারটা আমাকে বসা আর মানায় না। আর একটা ডিসিশনও নিয়েছি যে না, আমি চেয়ারপারসনটা রিজাইন করব, কিন্তু আমি অ্যাজ আ কাউন্সিলর এলাকার মানুষের জন্য কাজ করব। মুখ্যমন্ত্রীও বারবার অভিযোগ করেছেন যে অহেতুক তৃণমূল নেতাদের কেন নিরাপত্তা। সেই তৃণমূল নেতা 1100 তৃণমূল নেতার নিরাপত্তা প্রত্যাহার হলো। সামনে নেতা, পিছনে রক্ষীদের লাইন, সামনে নেতার গাড়ি, পিছনে লম্বা কনভয়, একজন নেতা পিছু একাধিক রক্ষী। তৃণমূল আমলে এটাই ছিল ছবি। রাঘব বোয়াল থেকে চুনোপুটি, নেতার বিচরণ নিরাপত্তার ঘেরাটোপে। রাজ্যে পরিবর্তনের পর নেতাদের এই নিরাপত্তার মেঘ ছড়ানোর সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দিন কয়েক আগে পুলিশের কর্তাদের সঙ্গে বৈঠক করেন পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী। বার্তা দেন, প্রয়োজনের তুলনায় অতিরিক্ত নিরাপত্তা যেন কেউ না পান, এটা নিশ্চিত করতে হবে। সরকারের হাতে থাকা তথ্য বলছে, ছোট বড় মিলিয়ে তৃণমূলের কমপক্ষে 1100 নেতা পুলিশি নিরাপত্তা পেতেন। এর জন্য মোতায়েন করা হতো অন্তত 3000 জন পুলিশ কর্মীকে। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর এই 1100 তৃণমূল নেতার নিরাপত্তা প্রত্যাহার করা হলো। পশ্চিমবঙ্গের মতো রাজ্য, যেখানে জনসংখ্যা প্রতি পুলিশের অনুপাত একেবারে তলানিতে, 1 লক্ষ মানুষ পিছু পুলিশের সংখ্যা প্রায় 100 জন, এমন রাজ্যে শুধু নেতাদের নিরাপত্তা দেওয়ার জন্য মোতায়েন করা হতো 3000 পুলিশ কর্মীকে। অর্থাৎ জনসেবা নয়, নেতার সেবায় কাজ করতেন এরা। 3000 পুলিশ কর্মী দিয়ে 250-র বেশি থানা চালানো সম্ভব। ইডেন গার্ডেন্সে ম্যাচ থাকলে নিরাপত্তার দায়িত্বে থাকেন কম বেশি 1000 পুলিশ কর্মী। ভাবুন, আইন শৃঙ্খলা জোরদার করতে যাদের কাজে লাগানো যেত, সেই তাঁদেরই নেতাদের নিরাপত্তায় রাখা হয়েছিল।
এবার দেখে নেওয়া যাক কারা সেই নেতা যাদের নিরাপত্তায় এই পুলিশ কর্মীদের পাঠানো হয়েছিল। ইনি ডায়মন্ড হারবার 1 নম্বর ব্লকের তৃণমূল যুব সভাপতি গৌতম অধিকারী। তিনি পেতেন Y+ নিরাপত্তা, Y+ সিকিউরিটি, অর্থাৎ নিরাপত্তার দায়িত্বে 12 জন পুলিশ কর্মী, 24 ঘন্টা 2 জন পার্সোনাল সিকিউরিটি অফিসার, সব মিলিয়ে মোট 14 জন। পালা বদলের পর গৌতম অধিকারীর Y+ নিরাপত্তা প্রত্যাহার করে নিয়েছে রাজ্য সরকার। জাহাঙ্গীর খান, তৃণমূল জমানায় ফলতার ত্রাস, তিনিও Y+ ক্যাটেগরির নিরাপত্তা পেতেন। শওকত মোল্লা 2016 এবং 2021 ক্যানিং পূর্ব থেকে তৃণমূলের বিধায়ক, 26-এ ভাঙড়ে দাঁড়িয়েছিলেন, ISF এর নওশাদ সিদ্দিকীর কাছে হেরেছেন। শওকত মোল্লা Z ক্যাটেগরির নিরাপত্তা পেতেন। শওকত মোল্লার নিরাপত্তার দায়িত্বে ছিলেন 2 থেকে 8 জন পুলিশ কর্মী, 24 ঘন্টা 2 জন পার্সোনাল সিকিউরিটি অফিসার, সশস্ত্র এসকর্ট দল, ওয়াচার ও প্রশিক্ষিত চালক, সর্বোচ্চ 30 জন নিরাপত্তা কর্মী। এতদিন Z+ ক্যাটেগরির নিরাপত্তা পেতেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। Z+ সিকিউরিটি অর্থাৎ 8 থেকে 10 জন নিরাপত্তারক্ষী, 2 সশস্ত্র এসকর্ট দল, 24 ঘন্টা 6 জন পার্সোনাল সিকিউরিটি অফিসার, 5 জন ওয়াচার, বুলেট প্রুফ গাড়ি, সর্বনিম্ন 56 জন নিরাপত্তা কর্মী। অভিষেকের অতিরিক্ত নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছে। সাংসদ হিসেবে যে নিরাপত্তা পাওয়ার কথা তিনি সেটাই পাবেন। Y+ নিরাপত্তা পেতেন মলয় ঘটক, স্বপন দেবনাথ, ফিরহাদ হাকিম, উদয়ন গুহর মতো তৃণমূল নেতা। সবার নিরাপত্তাই প্রত্যাহার করা হয়েছে। পুলিশ কর্তাদের একাংশের মতে তৃণমূল নেতাদের নিরাপত্তা দিতে গিয়ে টান পড়ত পুলিশ ফোর্সে, আপোষ করতে হতো আমজনতার নিরাপত্তায়। কোথাও আইন শৃঙ্খলাজনিত সমস্যা হলে পুলিশ পাওয়া যেত না। সরকার বদলাতেই ছবি বদল, নেতা নয় জনতার সেবায় নজর। সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা। যেমন কথা তেমন কাজ। ধর্মীয় স্থানে মাইক বিধি যে নির্দেশ দেওয়া হয়েছে তার প্রতিবাদের নামে তাণ্ডব চলেছিল আসানসোলের জাহাঙ্গীর মহল্লায়। সেখানে পুলিশ লাঠি দিয়ে, কাঁদানে গ্যাস চালিয়ে ঠান্ডা করে দিয়েছিল এবং মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছিলেন সরকারি সম্পত্তি ভাঙচুর করলে তার পুরো রিফান্ড দিতে হবে, একেবারে ক্ষতিপূরণ দিতে হবে। সাধারণ মানুষকেই দিতে হবে তার খরচে, সম্পত্তির ভাঙার খরচ। সম্পত্তি যে ভাঙা হয়েছে সেই সম্পত্তি ভাঙচুরের পুরো খরচ দিতে হবে। আর সেখানেই আজকে ঘোষণা হলো ক্ষতিপূরণ আদায় শুরু হলো, মাইকিং হলো। মাইকিংয়ে দুষ্কৃতীদের ছোড়া ইটে যে ভাঙচুর হয়েছে সেই ভাঙচুরের খরচ দেওয়ার জন্য মাইকিং হলো। ঘরে ঘরে ঢুকে তল্লাশি চালিয়ে গ্রেপ্তার হয়েছেন 26 জন। জাহাঙ্গীর মহল্লা এলাকায় 15/5/2026 তারিখে সংঘটিত হিংসাত্মক ঘটনার পরিপ্রেক্ষিতে আসানসোল নর্থ থানায় একটি কেস রিজু হয়েছে, যার কেস নাম্বার হলো আসানসোল নর্থ PS কেস নাম্বার 208/26 ডেটেড 16/5/2026। এই ঘটনায় সরকারি সম্পত্তি যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই বিষয়ে পশ্চিমবঙ্গ মেইনটেনেন্স অফ পাবলিক অর্ডার অ্যাক্ট 1972 ধারা 15C অনুসারে সমষ্টিগত ক্ষতিপূরণ নির্ধারণের জন্য একটি সরকারি তদন্ত শুরু হয়েছে। এই ঘটনা সম্পর্কে কারো কাছে কোনো রকম তথ্য থাকলে অথবা প্রস্তাবিত সমষ্টিগত ক্ষতিপূরণ সম্পর্কে কারো কোনো আপত্তি বা বক্তব্য থাকলে তিনি নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট তাহা দাখিল করতে পারেন। এলাকার সকল বাসিন্দাকে নির্দিষ্ট বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করার জন্য প্রয়োজনীয় সহযোগিতা করার জন্য অনুরোধ করা হচ্ছে। জাহাঙ্গীর মোল্লা টাউন আউটপোস্টে একটা ইনসিডেন্ট হয়েছিল। আমাদের যে ক্রিমিনাল ইনভেস্টিগেশন আছে ওটা চলছে। তার সঙ্গে সঙ্গে আমরা যে ওয়েস্ট বেঙ্গল মেনটেন্যান্স অফ পাবলিক অর্ডার অ্যাক্ট আছে সেই অ্যাক্ট অনুযায়ী আমরা আইনানুগ ব্যবস্থা নিচ্ছি। হোম ডিপার্টমেন্ট থেকে কালকে একটা অর্ডার হয়েছে যেখানে আমাদের একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার সাহেবকে অথরাইজ করা হয়েছে এজ ইনকোয়ারি অফিসার। যে প্রপার্টি ড্যামেজ হয়েছে সেটা ওখানকার যারা ইনভলভ আছে এর মধ্যে বা যারা এড বা অ্যাবেট করেছে তাদের কাছ থেকে এই কম্পেনসেশনটা আমরা রিকভারি করব। ওটা যে রিকভারি যে আইনগুলো আছে সিভিল প্রসেস আছে সেগুলো হবে। মনে করিয়ে দেওয়ার জন্য একটু ছবিটা দেখাই। শুক্রবার কি হয়েছিল? আসানসোলে আক্রান্ত হয়েছিল পুলিশ। ধর্মীয় স্থানে মাইক বিধির নিয়ম নিয়ে প্রচারে যায় পুলিশ। শুক্রবার পুলিশ ফাঁড়িতে দুষ্কৃতী তাণ্ডব, ভাঙচুর। দুষ্কৃতীদের ছোড়া ইটে আহত হন কয়েকজন পুলিশ কর্মী। দুষ্কৃতীদের ধরতে লাঠি চালায় পুলিশ, টিয়ার গ্যাস ছোড়ে পুলিশ। ঘরে ঘরে ঢুকে তল্লাশি চালিয়ে গ্রেফতার করে 26 জনকে। আর পুলিশের গায়ে হাত দিলে আর পার পাওয়া যাবে না। সরকারি সম্পত্তি ভাঙচুরও বরদাস্ত নয়।
গতকালই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দিয়েছেন। आसनसोल में फाड़ी में तोड़फोड़ कर दिया ना, 200% वसूली होगा। जो किया है उसको पकड़ से निकाल के करूंगा। পার্ক সার্কাসেও অবরোধের নামে, প্রতিবাদের নামে তাণ্ডব চালানো হয়েছিল। আজকে 4 জনকে গ্রেফতার করা হয়। ধৃতদেরকে নিয়ে আজকে পুনর্নির্মাণ করে পুলিশ। কোথা থেকে প্রথম ইট পাটকেল ছোড়া হয়, পুলিশের দিকে আক্রমণ করা হয়, সেই সমস্ত কিছু পুনর্নির্মাণ করে পুলিশ। ধৃত 4 জনকে নিয়ে ঘটনাস্থলে যায় পুলিশ এবং ধৃতদেরকে নিয়ে পুনর্নির্মাণ করে পুলিশ। গত রবিবার পার্ক সার্কাসে কয়েক মিনিটের মধ্যে যে দুষ্কৃতীদের তাণ্ডব, সেই দুষ্কৃতীদের তাণ্ডব ঠান্ডা করে দেয় পুলিশ। লাঠি চালিয়ে ইট বৃষ্টি হয় পুলিশের দিকে। বেআইনি নির্মাণ ভাঙায় বিক্ষোভ হয় পার্ক সার্কাসে। ইট বৃষ্টি, ধাক্কাধাক্কিতে জখম হন আধা সেনা পুলিশ। ধৃতদের নিয়ে আজকে ঘটনার পুনর্নির্মাণ। জায়গায় জায়গায় চলছে বেআইনি নির্মাণ ভাঙতে বুলডোজার। যেমন নন্দীগ্রামে বেআইনি সেচ দপ্তরের জমিতে বেআইনি নির্মাণ, আর সেই বেআইনি নির্মাণ ভাঙতে এবার বুলডোজার চালালো স্থানীয় প্রশাসন। নন্দীগ্রামে বেআইনি নির্মাণ ভাঙতে আর্থ মুভার দিয়ে একেবারে পুকুর, বুঝিয়ে ফেলা পুকুর উদ্ধারে মহিলারা। একদিকে নন্দীগ্রামে বয়াল গ্রামে বুলডোজার দিয়ে ঘরবাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন। 2024-এ হাইকোর্ট উচ্ছেদ করার নির্দেশ দিলেও তা হয়নি। আজ প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতে উচ্ছেদ হলো। এবার বার্নপুর দেখুন, বেআইনিভাবে তৈরি তৃণমূল অফিস ভাঙতে বুলডোজার। ইসকোর জায়গা দখল করে পার্টি অফিস। তৃণমূল অফিস ভাঙল ইসকো কর্তৃপক্ষ। এখানেও বুলডোজার দাওয়াই। বেআইনিভাবে তৈরি তৃণমূল অফিস ভাঙা হলো। এবার হাওড়ার ছবি দেখুন। হাওড়ায় বুলডোজার দাওয়াই। বুলডোজার চালালেন গ্রামবাসীরাই। বুঝিয়ে ফেলা পুকুর উদ্ধারে মহিলারা নামলেন একেবারে মাঠে। হাওড়ার ডোমজুড়ে চামড়াইলের ঘটনা। এলাকার একাধিক পুকুর ভরাটের অভিযোগ। বারবার নালিশ জানিয়েও লাভ হয়নি, এরকমটাই অভিযোগ। আর তাতেই বিরক্ত স্থানীয় বাসিন্দারা। গ্রামের মানুষের এই আবেদন শুনতে হবে 24 ঘন্টা